আজকের ক্লাস হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সঙ্গে আমি পরিমল মণ্ডল। অর্থ ঠিক রেখে বাক্যের এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তন করাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে। বাক্য রূপান্তর বাংলাতে যেরকম হয় সেই মতোই নিম্নলিখিত নিয়মে সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা রূপান্তর হয়। তো 1 নম্বর, ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সেস। 2 নম্বর, ভয়েস চেঞ্জ অ্যান্ড মোড অফ ন্যারেশন চেঞ্জ। 3 নম্বর, রিমুভিং টু। 4 নম্বর, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। 5 নম্বর, চেঞ্জ অফ ডিগ্রিজ। 6 নম্বর, ইন্টারচেঞ্জ অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। 7 নম্বর, ফ্রেমিং ডবল-এজ কোশ্চেন। তো ইন্টারচেঞ্জ অফ এক্সক্লামেটরি অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। তো এক্সক্লামেটরি সেন্টেন্সেস কাকে বলে? হঠাৎ মনের আবেগ প্রকাশ করে সেই সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আর অ্যাসার্টিভ সাধারণ বর্ণনা বোঝায়। তো একটা নিয়ম রয়েছে। 1 নম্বর, যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলি হোয়াট, হাউ দিয়ে শুরু হয় অ্যাসার্টিভ সেন্টেন্স এর, সেগুলির বদলে সাধারণত নাউনের আগে গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। 2 নম্বর, এক্সক্লামেটরি ও, দ্যাট বা হ্যাড আই ইত্যাদি সাবজেক্টিভ মুড এ থাকলে আই উইশ বা আই ডিজায়ার দিয়ে অ্যাসার্টিভ করা হয়। এক্সাম্পল, এক্সক্লামেটরি হাউ সুইট দ্য হানি ইজ, এর অ্যাসার্টিভ হবে সুইট, এই যে অ্যাডজেক্টিভ, তাই হাউ উঠিয়ে সাবজেক্ট প্রথমে বসাতে হবে, দ্য হানি ইজ, তারপরে ভাত, ভেরি সুইট। তো এইভাবে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো ধাপে ধাপে শিখতে হবে। এগুলো কম্পিটিটিভ এক্সামে এবং স্কুল কলেজের পরীক্ষাগুলোতে আসেই। এগুলো শেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলো পরপর অনুসরণ করতে হবে। চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে আরো কয়েকটি এক্সাম্পল তুলে ধরেছি। 1 নম্বর, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এর অ্যাসার্টিভ সেন্টেন্স হবে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। 2 নম্বর, হোয়াট এ ফুল ইউ আর, এর অ্যাসার্টিভ হবে ইউ আর এ গ্রেট ফুল। এই যে এ ফুলটা নাউন বোঝাচ্ছে তাই গ্রেট হয়েছে। 3 নম্বর, হোয়াট এ পিটি, অ্যাসার্টিভ হবে ইট ইজ এ গ্রেট পিটি। 4 নম্বর, ওহ দ্যাট আই ওয়ার দেয়ার অ্যাট দ্য টাইম, তো এটা সাবজেক্টিভ মুডে রয়েছে তাই হবে ও দ্যাট উঠে গেল, আই উইশ আই ওয়ার দেয়ার অ্যাট দ্য টাইম। 5 নম্বর, ও দ্যাট আই ওয়ার ইয়াং এগেন, এটা হবে আই উইশ আই ওয়ার ইয়াং এগেন। 6 নম্বর, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, সাবজেক্টিভ মুডে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। 7 নম্বর, অ্যালাস হি ইজ নো মোর, এর অ্যাসার্টিভ হবে আই উইশ alas he is no more, it is sad that he is no more. 8 নম্বর, হুররে we have won the match, এর অ্যাসার্টিভ হবে we rejoice that we have won the match। তারপরে ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ,
rules, anything ever, প্রভৃতি শব্দ নাথিং নেভারে পরিবর্তিত হয়। WH ওয়ার্ডের বদলে অন্য শব্দ ব্যবহার করে বাক্যের অর্থ ঠিক রাখা হয়। প্রশ্নের মধ্যে উত্তর থাকে বলে একে রিটোরিক্যাল বা আলংকারিক কোশ্চেন বলে। কেবলমাত্র রিটোরিক্যাল কোশ্চেন থেকেই অ্যাসার্টিভ করা সম্ভব। তো এটা আমাদেরকে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে দেখতে হবে। তো এক্সাম্পল, এক নম্বর, আর নট ডগস ফেথফুল অ্যানিমালস? কুকুর কি বিশ্বস্ত প্রাণী নয়? এর অ্যাসার্টিভ হবে ডগস আর faithful animals। 2 নম্বর, ক্যান এ ডগ চেঞ্জ হিজ নেচার? একটা কুকুর কি স্বভাব বদলাতে পারে? তো এর মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে রিটোরিক ভাবে, আলংকারিক অর্থে, এ ডগ ক্যান নট চেঞ্জ হিজ নেচার। 3 নম্বর, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড? কে তার মাতৃভূমিকে ভালোবাসে না? তো সবাই ভালোবাসে, ওই জন্য এর অ্যাসার্টিভ হবে এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। এইভাবে এই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার ইন্টারচেঞ্জ অফ ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোশ্চেন, যেগুলো প্রশ্ন বোঝায় এগুলো, আর ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলির দ্বারা একটু মৃদু ধরনের বা পোলাইট অনুরোধ করা যায়। ইম্পারেটিভ এর আদেশ আরো স্ট্রং বোঝায়। তো এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল, স্টপ টকিং। ইন্টারোগেটিভ হবে উইল ইউ প্লিজ স্টপ টকিং? এই যে প্লিজ লাগিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর, টেল গুড্ডু টু মিট মি, উড ইউ কাইন্ডলি টেল গুড্ডু টু মিট মি? 3 নম্বর, শাট দ্য উইন্ডো উইল ইউ? 4 নম্বর, প্লিজ গেট মি এ পেন। এর ইন্টারোগেটিভ হবে উইল ইউ প্লিজ গেট মি এ পেন? 5 নম্বর, প্লিজ গিভ মি এ লিফট, গিভ মি এ লিফট উইল ইউ? লিফট দেবে কি? 6 নম্বর, অ্যালাউ মি টু গো নাও। তো এর ইন্টারোগেটিভ হবে মে আই গো নাও? 7 নম্বর, অ্যালাউ মি টু ইউজ ইয়োর মোবাইল। এর ইন্টারোগেটিভ মে আই ইউজ ইয়োর মোবাইল? আমি কি আপনার বা তোমার মোবাইলটি ব্যবহার করতে পারি? এই এক্সাম্পলগুলো নিখুঁতভাবে ফলো করতে হবে। ফলো করতে পারলে এগুলো শেখাটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে উঠবে না। এবার ইন্টারচেঞ্জ অফ সিম্পল সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বা তার বেশি ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে বাড়িয়ে সাবঅর্ডিনেট ক্লজ করা হয়। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকারের হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3 রকমের। তো এই যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের ইন্টারচেঞ্জ বা পারস্পরিক পরিবর্তনে আমাদেরকে এবার এক্সাম্পল দেখতে হবে। তো 1 নম্বর সিম্পল সেন্টেন্স।
হি কনফেস হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করেছিল। তো এর কমপ্লেক্স হবে হি কনফেস দ্যাট হি ওয়াজ গিল্টি, সে দোষ স্বীকার করেছিল যে সে অপরাধী ছিল। এবার পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আরো কিছু এক্সাম্পল। তো এক্সাম্পল গুলো 2, আই নো হিজ অ্যাড্রেস, এর কমপ্লেক্স হবে আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ। 3 নম্বর, আই এম শিওর অফ হিজ সাকসেস, এর কমপ্লেক্স হবে আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল। 4 নম্বর, পিপুল বিলিভ মি টু বি মডেস্ট, পিপুল বিলিভ দ্যাট আই এম মডেস্ট, এগুলো সব নাউন ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজ, সিম্পল থেকে কমপ্লেক্স। 1 নম্বর, হার্ড ওয়ার্কিং বয়েজ সাকসিড, এর কমপ্লেক্স হবে দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড সাকসিড। 2 নম্বর, আই গট দিস বুক, দিস ইজ দ্য বুক হুইচ আই গট। 3 নম্বর, আই ওয়ান্ট এ পেন টু রাইট উইথ, I want a pen to write with. 4 নম্বর, আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া, এর কমপ্লেক্স হবে আলেকজান্ডার হু ওয়াজ দ্য কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া, এটি অপোজিশনে ছিল। তারপরে 5 নম্বর, সাদিকুর ইনহেরিটেড হিজ ফাদার্স প্রপার্টি, এর কমপ্লেক্স হবে সাদিকুর ইনহেরিটেড দ্য প্রপার্টি দ্যাট বিলং টু হিজ ফাদার। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স। 1 নম্বর, দ্য মোবাইল ইজ টু কস্টলি টু বাই, তো মোবাইলটা খুবই দামি কেনার পক্ষে, তো এর কমপ্লেক্স হবে দ্য মোবাইল ইজ সো কস্টলি দ্যাট ইট ক্যান নট বি বট। 2 নম্বর, স্পিকিং অনেস্টলি, সত্যি করে বলতে গেলে আই ডিড নট সি ইউ দেয়ার, তো ইফ আই স্পিক অনেস্টলি আই ডিড নট সি ইউ দেয়ার। 3 নম্বর, ইন স্পাইট অফ হার ইল হেলথ সি সাকসিডেড, দো সি ওয়াজ ইল সি সাকসিডেড। 4 নম্বর, কমল রোড দ্য লেটার অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন, এর কমপ্লেক্স হবে কমল রোড দ্য লেটার অ্যাজ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড, যেমন ভাবে তাকে আদেশ করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল সেইভাবে সে লিখেছিল, যেভাবে সেভাবে, এভাবে কমপ্লেক্স হয়েছে। তারপরে 5 নম্বর, উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়ি, তো এর কমপ্লেক্স হবে উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে করে আমরা শিখতে পারি। 6 নম্বর, রিতা উইল গো উইথ ইয়োর পারমিশন, তো এর কমপ্লেক্স হবে রিতা উইল গো ইফ ইউ গিভ হার পারমিশন, যদি তাকে পারমিশন দেওয়া হয় তবে রিতা যাবে। তো এই সেন্টেন্সগুলো এভাবে নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এর সাহায্যে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা হয়েছে। তারপরে নেক্সট স্লাইড। এখানে ট্রান্সফরমেশন ফ্রম সিম্পল টু কম্পাউন্ড, এবার সিম্পল থেকে মানে সরল বাক্য থেকে যৌগিক বাক্য, 4টি নিয়মে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করা যায়। সেই 4টি নিয়মগুলো হলো 1 নম্বর হলো বাই কুমুলেটিভ কনজাংশন, যার বাংলা মানে হলো সংযোজক অব্যয়, আর এই কনজাংশন গুলো হলো and, as well as, not only but also। আচ্ছা, 1 নম্বর সিম্পল থেকে having done her work she left the field, এর কম্পাউন্ড হবে she had done her work and she left the field। 2 নম্বর, he is both deaf and dumb, এর কম্পাউন্ড হবে he is not only deaf but he is also dumb। 3 নম্বর, Guddu gave me money and mobile,
এর কম্পাউন্ড হবে গুড টু গিভ মি মানি অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল। এবার 2 নম্বর, বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্স মানে বিপরীত বা বিপক্ষ, বৈপরীত্য সূচক। তো কনজাংশন গুলো হলো বাট, স্টিল, এট, নেভারদিলেস ইত্যাদি। তো 1 নম্বর সিম্পল থেকে, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। এর কম্পাউন্ড হবে হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। 2 নম্বর, নট উইথ স্ট্যান্ডিং, তা সত্ত্বেও, হার ভার্চুজ আই হেট হার। এর কম্পাউন্ড হবে সি হ্যাজ ভার্চুজ এট, তবুও আই হেট হার। 3 নম্বর, ইন স্পাইট অফ হার সরো সি ইজ হোপফুল। এর কম্পাউন্ড হবে সি হ্যাজ সরো স্টিল বা নেভারদিলেস সি ইজ হোপফুল। এবার 3 নম্বর, বাই ইউজিং অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কথার অর্থ বিকল্প। তো কি কি কনজাংশন? আইদার অর, নাইদার নর কিংবা অর দিয়ে। তো 1 নম্বর, ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। এর কম্পাউন্ড হবে ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং অর ইউ উইল নট লিভ লঙ্গার। 2 নম্বর, ডোন্ট বি এ বরোয়ার, ডোন্ট বি এ লেন্ডার। ধার করো না, অভাবও হবে না, শেক্সপিয়ারের বিখ্যাত লাইন। এটা হবে নাইদার এ বরোয়ার নর এ লেন্ডার বি। 3 নম্বর, ইউ মাস্ট রিড হার্ড টু পাস দ্য এক্সাম। তো এর কম্পাউন্ড হবে আইদার ইউ মাস্ট রিড হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সাম। তো 3 রকম এই যে নিয়ম আলোচনা করা হলো, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে এই ট্রান্সফরমেশনটি মনে রইবে না। ওই জন্য ভালো করে সেগুলো মনে রাখতে হবে। চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার 4 নম্বর যে নিয়মটি রয়েছিল, সেই 4 নম্বর নিয়মটি হলো বাই ইউজিং ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কথাটির অর্থ হলো সিদ্ধান্ত সূচক। তো এর কনজাংশন গুলো হলো দেয়ারফর, দেন, সো অ্যান্ড সো ফর ইত্যাদি সিম্পল থেকে কম্পাউন্ড করা হয়। তো 1 নম্বর, বিং হরিফাইড রিতা ফ্লেড ফ্রম দ্য প্লেস। এর কম্পাউন্ড হবে রিতা ওয়াজ হরিফাইড and so she fled from the place. 2 নম্বর, owing to bad luck he lost his father. তো এর কম্পাউন্ড he had bad luck therefore he lost his father. 3 নম্বর, the beggar being tired sat down under a tree. The beggar was tired so he sat under a tree. 4 নম্বর, the sky being clear we resumed our journey. The sky was clear then, এটা then দিয়ে যুক্ত করেছি বা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করেছি, then we resumed our journey. তো চলে যেতে হবে পরের স্লাইডে। পরের স্লাইডে নয়, আরো পরের এক্সাম্পল বা পরের যে আমাদের লেসন, সেই লেসনে ট্রান্সফরমেশনের এই চ্যাপ্টারটি অনেক বড়। এবার আমরা চলে এলাম ট্রান্সফরমেশন ফ্রম কমপ্লেক্স সেন্টেন্স টু কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স থেকে আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্সে করব। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। 1 নম্বর, ইফ ইউ ডু নট স্পিক আই শ্যাল ফায়ার। ইউ উইল স্পিক অর আই শ্যাল ফায়ার। 2 নম্বর, উই সো দ্যাট উই মে রিভ। উই উইশ টু রিভ সো উই সো। 3 নম্বর,
as she is beautiful everyone looks at her এর কম্পাউন্ড হবে everyone looks at her for she is beautiful তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে এইভাবে পরিবর্তন করা হলো এবার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শেখার পক্ষে খুবই সহজ to or using so that or making negative বা কমপ্লেক্স করা তো নিয়ম হলো TOO এর বদলে so বসে এবং TO2 এর বদলে that plus subject plus cannot present tense cannot past tense could not plus verb এইভাবে হবে এবার এক নম্বর এক্সাম্পল the poem is too simple to read need an explanation এর মানে হলো কবিতাটি এত সহজ যে এর ব্যাখ্যার প্রয়োজন নেই তো টু আর টু এটাকে চেঞ্জ করতে হবে the poem is so simple that it does not need an explanation তো does not দিয়েও করা যাচ্ছে দু নম্বর he is too old to walk fast he is so old that he cannot walk fast তিন নম্বর the boy was too small to reach up to the branches of the tree তো এর টু উঠালে হবে the boy was so small that he could not reach up to the branches of the tree সেলফিশ জায়ান্ট নামক যে একটি এর আগে সিলেবাসে ক্লাস 9-এ গল্প ছিল সেই গল্প থেকে এটি দেওয়া হয়েছে তো টু এটি একটা না একটা পরীক্ষাতে আসেই এটি ভালো করে মনে রাখতে হবে আর এই যে নিয়মটি তুলে ধরেছি সেই নিয়মটি মনে রাখার চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই শেখাটা খুব একটা টাফ হয়ে উঠবে না পরের স্লাইডে চলে এবার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা পদ যে 8 প্রকার তার মধ্যে নাউন 2 অ্যাডজেক্টিভ 3 ভার্ব 4 অ্যাডভার্ব এই 4 প্রকার পদের পারস্পরিক চেঞ্জ হবে ইন্টারচেঞ্জ হয় তার একটি লিস্ট বা ছক নিম্নে দেওয়া হলো তো এই ছকটি এবার দিলাম সেটি ফরমেশন অফ ওয়ার্ড সাফিক্স প্রিফিক্স যোগ করে যে একটি চ্যাপ্টার থাকে সেটি ভালো করে পড়তে হবে তো এই ছকটি এই যে দিয়েছি মোটামুটি যেগুলো সাধারণত খুবই ইম্পর্টেন্ট ওগুলো দিয়েছি তো 1 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই কটি দিয়েছি এগুলো ভালো করে মুখস্থ করতে হবে আর অনেকটা বোঝাও যাবে মুখস্থ করে নিলে এরপরে অসুবিধা হবে না তো এটি পড়লাম না এটি ভালো করে নিজে নিজে পড়ে নিতে হবে তারপরের স্লাইডে চলে যাচ্ছি এই স্লাইড হলো এবার সেন্টেন্সের মাধ্যমে ওই পার্টস অফ স্পিচের চেঞ্জ নিয়ে তো 1 নম্বর ভার্ব অ্যাডজেক্টিভ নাউনে পরিবর্তন কালু সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট এর অ্যাডজেক্টিভে যে সাকসিডেড ভার্বে আছে এবার অ্যাডজেক্টিভ সাকসেসফুল কালু ওয়াজ সাকসেসফুল ইন হিজ অ্যাটেম্পট নাউন করলে হবে কালু গট সাকসেস ইন হিজ অ্যাটেম্পট তারপরে 2 নম্বর দে ডিফার ফ্রম ইচ আদার তো অ্যাডজেক্টিভ দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম
আর নাউন করলে হবে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। এবার নাউন থেকে অ্যাডজেক্টিভ। 1 নম্বর উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, অ্যাডজেক্টিভ করলে হবে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। 2 নম্বর দো হি হ্যাজ স্ট্রেংথ হি ইজ টিমিড, দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড। 3 নম্বর in spite of his poverty he is happy, though he is poor he is happy। 4 নম্বর her performance was praiseworthy, এর অ্যাডজেক্টিভ করলে হবে she perform praiseworthily। এইভাবে এগুলো গেল। এবার আমরা আরো কিছু এক্সাম্পল তুলে ধরব। এবার নাউন থেকে অ্যাডভার্বে পরিবর্তন। হি ডাইড ইন অ্যান ইনস্ট্যান্ট, অ্যাডভার্ব করলে হবে হি ডাইড ইনস্ট্যান্টলি, এল ওয়াই যুক্ত করে সাধারণত অ্যাডভার্ব করা হয়। তারপরে হেলথ ইজ ওয়েলথ, নাউন থেকে অ্যাডজেক্টিভ বিইং হেলদি ইজ নান বাট ওয়েলদি, মানে স্বাস্থ্যবান হওয়া সম্পদশালীর ছাড়া কিছুই নয়। এবার রিড ইংলিশ উইথ অ্যাটেনশন, রিড ইংলিশ অ্যাটেন্টিভলি, বিইং অ্যাটেন্টিভ রিড ইংলিশ, ভার অ্যাটেন্ড টু রিড, অ্যাটেন্ড টু রিডিং ইংলিশ। তারপরে ক্যান নট বাট প্লাস ইনফিনিটিভের জায়গায় ক্যান নট প্লাস হেল্প প্লাস ভার প্লাস আইএনজি করে নেগেটিভ করার অন্য একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো 1 নম্বর আই ক্যান নট বাট শেড টিয়ার্স, ওই যে ক্যান নট বাট এটা উঠিয়ে আই ক্যান নট হেল্প, তো হেল্পের পরে যে প্রিন্সিপাল ভার্ব সেড ছিল ওটার সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়েছি, পার্টিসিপল করে দিয়েছি। আই ক্যান নট হেল্প শেডিং টিয়ার্স। 2 নম্বর হি ক্যান নট বাট ওয়ান্ডার হোয়াট হি শুড ডু নেক্সট, তো এটা থেকে হবে হি ক্যান নট হেল্প ওয়ান্ডারিং হোয়াট হি শুড ডু নেক্সট। 3 নম্বর এ পয়েট কুড নট বাট বি গে, হবে এ পয়েট কুড নট হেল্প বিইং গে, বি থেকে বিইং হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে। এবার হবে ট্রান্সফরমেশন ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সেস। নো, নট, নান, নেভার, নোবডি, নাথিং প্রভৃতি শব্দ থাকলে বাক্য নেগেটিভ হয়। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক বা ন্যস্তার্থক বাক্য থেকে নেগেটিভ বা না বাচক বা ন্যস্তার্থক বাক্যে পরিবর্তনের নিয়মগুলি হলো নিম্নরূপ। তো 1 নম্বর নিয়ম, নান বাট ও অনলি এর পারস্পরিক চেঞ্জ করে, আনলেস ও ইফ নট এর পরস্পর চেঞ্জ করে। এক্সাম্পল অ্যাফার্মেটিভ দেয়ার ইজ অনলি উইশেস টু বি হ্যাপি, এর নেগেটিভ হবে দেয়ার ইজ নান বাট, অনলির বদলে নান বাট উইশেস টু বি হ্যাপি। অ্যাফার্মেটিভ আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। 2 নম্বর নাবাচক ফ্রেজের বদলে হ্যাঁ বাচক সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে। অ্যাফার্মেটিভ আই শ্যাল গো অনলি ইফ ইউ কাম, এর নেগেটিভ হবে ইফ ইউ ডোন্ট কাম আই শ্যাল নট গো। এবার 3 নম্বর দুটি নেগেটিভ ওয়ার্ডের পরিবর্তে একটি ওয়ার্ড ব্যবহার করে। এক্সাম্পল নেগেটিভ রীতা সেন হ্যাড নট ফরগটেন টু সেন্ড মি এ কার্ড, এর অ্যাফার্মেটিভ হবে রীতা সেন রিমেম্বার টু সেন্ড মি এ কার্ড, এখানে নট ফরগটেনের বদলে একটা ওয়ার্ড রিমেম্বার্ড হয়েছে। তারপরে নেগেটিভ সি ইজ নট আগলি, নট আগলির বদলে সি ইজ বিউটিফুল, বিউটিফুল হয়েছে। এবার 4 নম্বর বিপরীত অপোজিট দিয়ে অ্যাফার্মেটিভ সি ইজ সি ট্রাইড এভরি প্ল্যান, এর নেগেটিভ হবে সি লেফট নো প্ল্যান আনট্রাইড। তারপরে অ্যাফার্মেটিভ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এর নেগেটিভ হবে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার টেল এ লাই।
এবার 5 নম্বর ডিগ্রি চেঞ্জ করে অ্যাফার্মেটিভ, দার্জিলিং ইজ হায়ার দ্যান মালদা। নেগেটিভ হবে মালদা ইজ নট অ্যাজ হাই অ্যাজ দার্জিলিং। এবার 6 নম্বর অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে নো সুনার হ্যাড কিংবা ডিড দেন বসিয়ে। এই সমস্ত নিয়মগুলো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা হয়। এগুলো মনে রাখতেই হবে, মনে রাখার দরকার রয়েছে, কেননা এই সমস্ত সেন্টেন্সগুলো প্রায়শই পরীক্ষাতে আসে। এবার অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে নো সুনার হ্যাড ডিড এর এবং অন্যান্য কয়েকটি আরো এক্সাম্পল এখানে তুলে ধরা হয়েছে। তো as soon as Guddu reached the station the train left এর নেগেটিভ হবে as soon as উঠিয়ে no sooner had Guddu reached the station কমা যেখানে ছিল then the train left। তারপরে as soon as Vasudev got service he married Payal Mahato। তো as soon as উঠিয়ে no sooner did দিয়ে বার করলাম did Vasudev get, তো did এর পরিবর্তে প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের, তাই গেট দিয়েছি, গেট সার্ভিস দেন হি ম্যারিড পায়েল মাহাতো। অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো। এর নেগেটিভ করলে হবে নাথিং ইজ ওয়েল ইফ ইট এন্ডস ব্যাডলি। তারপরে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এর নেগেটিভ হবে দেয়ার ইজ নো ক্লাউড উইদাউট এ সিলভার লাইনিং। তারপরের স্লাইড চলে যাচ্ছি। এবার এই স্লাইডে ডিগ্রি চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। সুপারলেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট, এই রূপ গঠন থাকলে তো হবে কম্পারেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। আর পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস বা সো প্লাস পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। এবার এক্সাম্পল। 1 নম্বর সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, এর কম্পারেটিভ ডিগ্রি সচিন ইজ বেটার দ্যান এনি আদার ব্যাটসম্যান, পজিটিভ ডিগ্রি হবে নো আদার ব্যাটসম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন। দার্জিলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন, এর কম্পারেটিভ দার্জিলিং ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার হিল স্টেশন। পজিটিভ ডিগ্রি নো আদার হিল স্টেশন ইজ সো বিউটিফুল অ্যাজ দার্জিলিং। এবার ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ, এর কম্পারেটিভ ডিগ্রি ডিসেম্বর ইজ কোল্ডার দ্যান এনি আদার মান্থ। আর পজিটিভ ডিগ্রি নো আদার মান্থ ইজ অ্যাজ কোল্ড অ্যাজ ডিসেম্বর। তারপরে আবার সুপারলেটিভ স্ট্রাকচার যদি এই মতো থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন অফ দি প্লাস সুপারলেটিভ অড প্লাস প্লুরাল অফ অবজেক্ট, তবে কম্পারেটিভ হবে কম্পারেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব দেন প্লাস মোস্ট আদার প্লুরাল ফর্ম অফ অবজেক্ট। আর পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ, আর ভার্বটি প্লুরাল হবে অবজেক্ট অ্যাস পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। আবার সুপারলেটিভে অফ অল থাকলে কম্পারেটিভ হবে দেন সাম আদার, আর পজিটিভ হবে সাম আদার দিয়ে শুরু। এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পলগুলি হলো 1 নম্বর এ রেনবো
is one of the most beautiful sights. Comparative degree, a rainbow is more beautiful than most other sights. Positive degree হবে very few sights, সাইটটা ছুটে গেছে, sights are as beautiful as a rainbow. Kolkata is one of the oldest cities in India. A comparative degree, Kolkata is older than most other cities in India. Very few cities in India is as old as Kolkata. Troy is not the tallest of all the students. A comparative of Troy is not taller than some other students. Are positive, some other students are at least as tall as Troy. তো এই হলো ডিগ্রি নিয়ে আলোচনা। এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইড, শেষ স্লাইড, ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন। এই ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেনটি শেখা খুবই দরকার। আমরা শিখেছি শুধু অ্যান্সার করতে, কিন্তু কোশ্চেন করতেও শিখতে হবে। তো মূল ডব্লিউএইচ ওয়ার্ড হলো 9টি। 1 নম্বর হু, হুম, 2 হুম, 3 হুচ, 4 হুইচ, 5 হট, 6 হোয়েন, 7 হোয়ার, 8 হয়, 9 হাউ। হট এর পর ফর বসিয়ে হয়ের বিকল্প হিসাবে কেন বোঝায় তাই ব্যবহার করা হয়। হাউ এর আবার কয়েকটি ভাগ রয়েছে, যেমন হাউ মেনি কত সংখ্যক, হাউ মাচ কত পরিমাণ, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ ওল্ড কত বয়স, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ অফেন কতবার ঘন ঘন। এছাড়া বাই হুম কার দ্বারা, উইথ হোয়াট কিসের দ্বারা, হোয়ার ইন কোন স্থানে। হু নিজেই সাবজেক্ট, তাই হু দিয়ে যদি কোশ্চেন করতে বলা হয় হু কন্টেন্ট দিয়ে, তবে এই ফর্মুলা বা ফরম্যাটে হবে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন তো হবেই। এক্সাম্পল, রবি গট নোবেল প্রাইজ। তো রবি নোবেল প্রাইজ পেয়েছিল, তো হু কে নোবেল প্রাইজ পেয়েছে। কোশ্চেন, হু গট নোবেল প্রাইজ। এখানে গটটা সরাসরি বসে গেছে, এই যে গট, এখানে কোনো অক্সিলারি ভার্ব খোঁজার প্রয়োজন পড়েনি, কেন হুটা নিজেই সাবজেক্ট। এখানে অক্সিলারি ভার্ব খোঁজার প্রয়োজন নেই, কিন্তু অন্যগুলিতে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে বাইরে থেকে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড এর একটি আনতে হবে। ডিড এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো হু বাদে অন্যান্যগুলোতে যে ফর্মুলা অ্যাপ্লাই হবে সেগুলো হলো ডব্লিউএইচ ওয়াট প্লাস অক্সিলারি ভার্ব, এম ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো না থাকলে বাইরে থেকে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালে ডু হবে, আর থার্ড পারসন প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার নম্বরে ডাজ হবে, আর পাস্ট টেন্স থাকলে ডিড হবে। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স, নোট অফ ইন্টারোগেশন, এগুলো বসবে। তো অ্যান্সার করার সাথে সাথে কোশ্চেন করতেও শিখতে হবে, নইলে এই যে কমিউনিকেটিভ ইংলিশ বা স্পোকেন ইংলিশ, যার জন্য সবাই খুবই ভাবে এই ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন ছাড়া সম্ভবপর নয়। এটা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে স্পোকেন ইংলিশ ও কমিউনিকেটিভ ইংলিশের জন্য অবশ্যই দরকার হচ্ছে। এবার এক্সাম্পলগুলো এবার পরপর তুলে ধরছি। হু দিয়ে, দ্যাট গার্ল ব্রোক দি গ্লাস, ওই মেয়েটি গ্লাসটি ভেঙেছিল। তো ডব্লিউএইচ কোশ্চেন, হু ব্রোক দ্য গ্লাস, তারপরে হুম দিয়ে কাকে,
বাইচুং played for an English club. এর WH কোশ্চেন, ফর হুম ডিড বাইচুং প্লে? তারপরে হুজ দিয়ে কার, দ্য মোটর বাইক ইজ মাইন। এর WH কোশ্চেন করলে হবে হুজ মোটর বাইক ইজ দিস? এই মোটর বাইকটি কার? এবার হুইচ দিয়ে বাছাই করার ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনেকগুলো থাকে, তার হুইচটি দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায়। আই লাইক ভিভো মোবাইল। এর WH কোশ্চেন হবে হুইচ মোবাইল ডু ইউ লাইক? হোয়াট দিয়ে প্রফেশন বা পেশা সাধারণত জিজ্ঞেস করা হয়, তারপরে কারণও জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পল্লবস ফাদার ইজ এ ফার্মার। এর কোশ্চেন করলে হবে হোয়াট ইজ পল্লবস ফাদার? পল্লবের বাবা কি নয়, পল্লবের বাবা কি করে? তারপরে হোয়েন দিয়ে হিজ আঙ্কেল গেটস আপ অ্যাট 5 AM। তার কাকা সকাল 5টায় ঘুম থেকে ওঠেন। তো এর WH কোশ্চেন করলে হবে হোয়েন ডাজ হিজ আঙ্কেল গেট আপ? এই যে এখানে অক্সিলারি ভার্ব নেই, গেটস আছে, তাই বাইরে থেকে ডাচ ভার্বটি আনা হয়েছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডু না হয়ে ডাজ হয়েছে। তারপরে হাউ দিয়ে অনুপ ইজ 25 ইয়ার্স ওল্ড। তো এটা হাউ দিয়ে বয়স জিজ্ঞাসা করা হচ্ছে। এর কোশ্চেন হবে হাউ ওল্ড ইজ অনুপ? তো এইভাবে এই সমস্ত WH কোশ্চেন ফ্রেম করা হয়। WH কোশ্চেন স্ট্রাকচার এবং গঠন এইটা জানা না থাকলে বাস্তব বা প্র্যাকটিক্যাল লাইফে অনেক অসুবিধা হয়ে দাঁড়াবে। এই যে এই ভিডিওটি অনেকটা যা হোক বড় হয়ে গেল, কিন্তু ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, তাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পারলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই বলছি। আর সাবস্ক্রাইব করে দিলে সবচেয়ে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার শিক্ষা অনেক ভালোভাবে হোক এই কামনা রইল।